আসসালামু আলাইকুম। এনইউ ম্যাথ মুকসিতু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আছি মুকসিতু ইসলাম। আজকে আলোচনা করব অনার্স চতুর্থ বর্ষের বিচ্ছিন্ন গণিত বইয়ের চ্যাপ্টার 1 এর খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল, টুইন প্রকাশনীর এক্সাম্পল 18 এবং সায়েন্স ভিউ প্রকাশনীর এক্সাম্পল 58। যদি এক্স একটি বাস্তব সংখ্যা হয় তবে দেখা হচ্ছে নিচের সম্পর্কগুলো সমতুল্য। তাহলে এক্স যে কোনো একটা রিয়েল নাম্বার হবে, তাহলে দেখাতে হবে কি আমার নিচের সম্পর্কগুলো সমতুল্য। সমতুল্য মানে হচ্ছে একটা সমীকরণ আরেকটা সমীকরণে কি হবে, সমান হবে। যেখানে দেওয়া আছে 1 নং এ দেওয়া আছে x সমান +-1, 2 নং এ দেওয়া আছে x² সমান 1 এবং 3 নং এ দেওয়া আছে যদি a একটি বাস্তব সংখ্যা হয় তবে ax সমান হচ্ছে +-a। এটা 12 সাল এবং 18 সালে আসছিল। এখন সমতুল্য মানে কি একটা আরেকটাকে সমান, ওটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে আমরা একটা হিসাবে সুবিধার্থে একটা কাজ করব। দেখেন 2 নং থেকে 1 নংটা আমরা আগে প্রমাণ করব। কেন? আমরা যখন বীজগণিতের অঙ্কগুলো করি তখন কিন্তু আমাদের এমন একটা আকার আসে x² সমান 1, এরকম একটা আকার আসে। তখন এই লাইনটা থেকে কিন্তু আমাদের এই লাইনটা কিন্তু আমরা আনতে পারি। এই লাইনটা থেকে এই লাইনটা কি হয়, x সমান কত হয়, +-1 হয়। আচ্ছা, তার মানে কি আমরা কি 2 নং থেকে 1 নং আগে প্রমাণ করব। আচ্ছা, তারপর আমরা দেখেন 1 নং থেকে 3 নং প্রমাণ করব। দেন এই মানটার সাথে যদি আমরা উভয় পক্ষে যদি a দ্বারা গুণ করে দেই তাহলে কিন্তু আমাদের এই আকারটা আসতেছে। তার মানে কি 1 নং থেকে আমরা 3 নংটাও কি প্রমাণ করতে পারবো। তারপর আমরা কি 3 নং থেকে 2 নং প্রমাণ করব। 3 নং থেকে কি করব, 2 নং প্রমাণ করব। 3 নং থেকে 2 নং কিভাবে প্রমাণ করব, উভয় পক্ষে যদি আমরা a এর মানটা যদি 1 বসাই তাহলে কত পাবো আমরা, x সমান কত পাবো, +-1। উভয় পক্ষে যদি বর্গ করে দেই তাহলে কত পাবো আমরা, x² সমান হচ্ছে কত, 1। যে x² সমান হচ্ছে 1। এই ক্যালকুলেশন থেকে আমরা কি করব, 2 নং থেকে 1 নং প্রমাণ করব। তারপর আমরা 1 নং থেকে 3 নং প্রমাণ করব। তারপর আমরা 3 নং থেকে কি করব, 2 নংটা প্রমাণ করব। এখন দুই থেকে আমরা কি করব, 1 নংটা প্রমাণ করব। ধরি 2 নংটা হচ্ছে সত্য। আমরা ধরে নিয়েছি কি 2 নংটা সত্য। 2 নং থেকে আমরা কি করব, 1 নংটা প্রমাণ করব। তাহলে কি 1 নংটা কিন্তু আমাদের সত্য হবে। আচ্ছা, তাহলে আমাদের 2 নং এ কি ছিল, 2 নং এ কিন্তু আমাদের ছিল x² সমান কত হচ্ছে 1। এই মানটা এদিক দিয়ে নিয়ে আসলাম, x² - 1 সমান হচ্ছে কত আমাদের 0। এখন কিন্তু আমরা লিখতে পারি এটারও হোল স্কয়ার দেওয়া কিন্তু একই কথা, 1² মানে হচ্ছে 1। তাহলে দেখেন a² - b² সমান আমরা কি লিখতে পারি, a + b * a - b। তাহলে x + 1 x - কত 1 = আমাদের কত 0। এখান থেকে দেখতে পাচ্ছি কত আমরা, x + 1 সমান 0 অথবা কি বা x - 1 হচ্ছে কত 0। তাহলে এখান থেকে আমরা লিখব x + 1 সমান 0 বা x - 1 সমান হচ্ছে কত আমাদের 0। এখান থেকে x সমান কত পাবো আমরা, x সমান +1 এদিকে নিয়ে আসলে -1 বা x সমান কত পাবো আমরা, -1 এদিকে আসলে হয়ে যাবে +1। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, x সমান +1 - 1 +-1। তাহলে আমরা কি করছি, 2 নং থেকে 1 নংটা পাইছি। দেন 2 নংটা থেকে ক্যালকুলেশন শুরু করছি আমরা। 1 নং কত ছিল আমাদের, 1 নং এ দেখেন x সমান +-1 আছে। তাহলে আমরা কিন্তু পেয়ে গেছি। সুতরাং 2 থেকে 1 সত্য। পরে আমরা কি বলছিলাম,
1 নং থেকে 3 নংটা প্রমাণ করব। আবার 1 থেকে 3 এটা প্রমাণের জন্য আমরা ধরে নেব কত, দেওয়া আছে কত আমাদের 1 নং এ দেওয়া ছিল কত, ধরি x সমান প্লাস মাইনাস 1। এটা কিন্তু আমাদের 1 নং এ ছিল, তো 1 নং থেকে আমরা কি করব, এই 3 নংটা আমরা কি করব, প্রমাণ করব। 3 নং এ কিন্তু আমাদের কি দেওয়া আছে, এই মানটা দেওয়া আছে, কিন্তু এটা আমরা প্রমাণ করব। তাহলে দেখেন এখান থেকে আমরা কি পাচ্ছি, এটা তো আমরা ধরে নিয়েছি। তাহলে x সমান কত আছে এখানে, প্লাস 1 আছে, বা x সমান কত দেওয়া আছে এখানে, মাইনাস 1 আমাদের কি দেওয়া আছে। এখন দেখেন 3 নংটা প্রমাণ করতে গেলে আমাদের 3 নং কিন্তু a দেওয়া আছে, তাহলে আমরা কি a আনতে হবে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, তাহলে আমরা একটা বাস্তব সংখ্যা ধরে নিছি। এখন যদি x সমান কি হয়, এই প্লাস 1টা যদি আমাদের হয়, x সমান হচ্ছে কত, প্লাস 1, তবে উভয় পক্ষে যদি আমরা a দ্বারা গুণ করি তাহলে কত হবে, a ইন্টু x সমান, আর একদিক দিয়ে কত আছিল 1, a ইন্টু 1 সমান পাইলাম কত আমরা a। তাহলে x সমান পাইলাম কত আমরা a। এখন যে x সমান 1 নিয়ে আমরা কাজ করছি, এখন আমরা x সমান মাইনাস 1 নিয়ে কাজ করব। যদি x সমান মাইনাস 1, তবে এখন উভয় পক্ষে আমরা কি করব, a দ্বারা গুণ করব, a ইন্টু x মাইনাস 1 তো আছে, আমরা কি করলাম, a গুণ করলাম, তাহলে এখানে পাবো কত, মাইনাস a পাবো। প্লাসে মাইনাসে মাইনাস, এর সাথে 1 গুণ করলে মাইনাস a। এখন আমরা কিন্তু দেখেন কি পাচ্ছি, দেখেন এটাও ax এটাও ax, তো দুইটা মানে তো আমাদের সেম। তাহলে ax সমান একবার আছে প্লাসে আর একবার আছে কত, মাইনাসে। তাহলে আমরা একসাথে লিখতে পারি প্লাস মাইনাসে। তো 3 নং এ কিন্তু আমাদের এটাই ছিল, 3 নং এ দেখেন এটাই ছিল কিন্তু আমাদের ax সমান প্লাস মাইনাস a, অর্থাৎ এক থেকে 3 হচ্ছে কত, 70। তারপর আমরা কি বলছিলাম, 3 নং থেকে আমরা কি করব, 2 নংটা প্রমাণ করব। 3 নং থেকে 2 নংটা প্রমাণ করব। তাহলে আমরা এখন 3 নং থেকে 2 নংটা প্রমাণ করি। এবং এখন আমরা 3 নং থেকে 2 নংটা প্রমাণ করব। 3 নং থেকে 2 নংটা প্রমাণ করার জন্য আমরা ধরে নেব যে 3 নং এ কত ছিল আমাদের, এটা কিন্তু ছিল। 3 নং থেকে আমরা কি করব, 2 নংটা প্রমাণ করব। তাহলে ধরে নিলাম কত, ax সমান প্লাস মাইনাস a যে কোনো বাস্তব সংখ্যা a এর জন্য। তাহলে যে কোনো বাস্তব সংখ্যা a এর জন্য এখন আমরা a সমান 1 বসাই দেব, a সমান 1 বসাবো, কারণ আমাদের কিন্তু 3 নং থেকে যে 2 নং যে প্রমাণ করবো সেখানে কিন্তু a নাই, 2 নং এ কিন্তু আমাদের কি a নাই, তাহলে এটা তুলতে হবে। তাই a এর মান আমরা কি করব, 1 বসাই দেব। a সমান 1 বসিয়ে পাই, তো 1 বসালে কত হবে, x সমান প্লাস মাইনাস 1।
এখন দেখেন 3 নং থেকে 2 নং আনতে গেলে আমরা কি করতে হবে, 2 নং কিন্তু একটা বর্গ চিহ্ন দেওয়া আছে, বর্গ মানে স্কোয়ার করতে হবে। তার মানে এটা আমরা কি করবো, উভয়পক্ষে কি করবো, আমরা বর্গ করে দেব। বর্গ করে যদি করি আমরা, এক্স এর বর্গ করলে এক্স স্কোয়ার, আর 1 এর বর্গ করলে কত হয়, 1 স্কোয়ার মানে 1ই হয়, আর প্লাস মাইনাস এর হোল স্কোয়ার দিলে কি হয়, প্লাসই হয়, বর্গ করে। তার মানে কি 3 নং থেকে আমরা শুরু করছিলাম, 2 নং কিন্তু এটা ছিল, তাহলে 3 নং থেকে 2 নং আমরা কি পাইলাম, সত্য পাইলাম। সুতরাং 3 টেন্ডস টু 2 সত্য। অতএব প্রদত্ত তিনটি কি উক্তির সমতুল্য, অর্থাৎ একটা আরেকটা সমান পাইছি আমরা। অতএব প্রদত্ত তিনটি উক্তি সমতুল্য। কারো কোথায় প্রশ্ন থাকলে, কারো কোথায় বুঝতে সমস্যা হলে আপনারা অবশ্যই ইনবক্স করবেন।